ঘরে থাকা অল্প উপকরণে আর খুবই কম সময়ে তৈরি করে নিয়েছি ডিম পোলাও। আর এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি বরাবরের মতো সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিতে যাওয়া যাক। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল, কয়েকটা আলু কেটে নিয়েছি এভাবে করে দেখতেই পাচ্ছেন, আর হচ্ছে 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। খুবই সামান্য একটু লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিব। তো ডিম আর আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর একই তেলে আমি কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখানে একটা শাহি এলাচ, কিছু দারচিনি আর কিছু ছোট এলাচ দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নিব। তো আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছি মাঝখান থেকে ছিঁড়ে। তো পেঁয়াজটা কিন্তু একটু নরম করে ভেজে নিলেই হবে, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, খুবই সামান্য একটু পানি, হাফ কাপের মতো হবে। এখন হচ্ছে বাকি মশলাগুলি একে একে অ্যাড করে দিব। দিয়ে দিব খুবই সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া। নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ টক দই। এখন হচ্ছে মশলাটা কষিয়ে নিব, আর কষানোর মধ্যে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এরই মাঝে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি বড় সাইজের একটা টমেটো কিউব করে কেটে দিয়ে দিয়েছি। তো টমেটোটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি 2 কাপ আতপ চাল ধুয়ে রেখেছিলাম, পোলাও চাল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিব। চালটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ খুব ভালো করে সবগুলি উপকরণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে যতটুকু চাল নিয়েছি তার ডাবল গরম পানি এখানে অ্যাড করে দিব। গরম পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। আর এই তো দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে আর চালটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিব, আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি আর কিছু কাঁচামরিচ। এখন হচ্ছে চুলার আগুনটা একদম লোয়ে রেখে এটাকে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর, দেখতেই পাচ্ছেন আমার ডিম পোলাও কিন্তু রেডি। এখন চলুন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো ভিডিওটি আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।